এভরিওয়ান, গুড মর্নিং। কিতা করা সব বালা আসনি? ছোটো একটা মিনি ব্লগ লইয়া আপনার লগে আইলাম শেয়ার করাত। তো ঘুম থেকে উঠিয়াও যে ঠান্ডা লাগে, আর আমরা দেখা যায় 2 দিন পরে পরে ঠান্ডা কমে আবার ঠান্ডা বাড়ি যায়। তো উঠিয়াও আগে ঠান্ডার কাপড় ফিন দিলাম। দেখবা সকালে ঘুম থেকে উঠা পরে বেশি ঠান্ডা লাগে, দেন একটু ফ্রেশ হয়ে গেলাম। আর বাইরে দেশে আওয়ার পরে চুলের অবস্থা একবারেও খারাপ। যত বালা কিছু ইউজ করি না, এখানে কত শ্যাম্পু কন্ডিশনার চেঞ্জ করছি, বাট চুল ফোরা স্টপ হয় না। ইলাখান খার অবস্থা পুরা কমেন্ট করিয়া জানাইবা যে বাংলাদেশ থেকে আওয়া পরে যে চুলের অবস্থা একবারেও খারাপ। আর এখন আমি ম্যাক্সিমাম মানুষেরও দেখছি চুল ফোরা একটা কমন সমস্যা হয়ে গেছে, যে ছোটো বড় ইতাই যে লাগে না, মানুষের বেশি চুল ফোরে। তো আজকে কুকিং গাছের লাগি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠিয়া নিজের লাগে ব্রেকফাস্ট বানাইলাম। আর ইকানো তো উঠিয়া যে কেউ ব্রেকফাস্ট বানাইয়া দিব ইলানো না। তো ইকানো 2টা বাটার বান নিলাম আর একটা ডিম নিছি। তো আজকে আমি গ্রিন টি খাইমু সকালে সকালে। আমি লিকারও চা খাই না, স্কিপ করি এখন। তো হইতে গ্রিন টি আছে যখন, তাইলে গ্রিন টি খাইলাই। আর এই গ্রিন টিটা খুবই ভালো, লেমন আর জিঞ্জার। তো আদা লেবুর গ্রিন টিটা খাইতেও যে ভালো লাগে, যে সুন্দর একটা স্মেল করে। তো আজকে আমি কই মাছ বুনা করবো, আর এগুলা ফ্রোজেন কই মাছ। তো মজা লাগে বালা করে মশলা দিয়া যদি বুনা করা যায়, তাইলে ভালো খাইতে ভালো লাগে। তো এখানেও পয়লাও আমি বালা করে মশলা মাখাইয়া নিয়া একটু ডিপ ফ্রাই করবো, আর ডিপ ফ্রাই করিয়া রান্না করবো। তো এখানে আমি একটু ডুবো তেলের মাঝে কই মাছগুলা দিলাইছি, দিয়া একটু বালা করে ফ্রাই করিয়া নিমু। আর অন্যদিকে আজকে আমি নেহারি রান্না করবো। নেহারি রান্না করার লাগে এখানে আগে মশলা কষাই নিলাম। আর আজকে বেডলাক হয়ে গেছে, যে ঘুম থেকে উঠে ফোন চার্জ করতাম, আমি খেয়াল আসিল না। এখন ভিডিও করার লাগিয়া দেখলাম যে ফোনও চার্জ নাই, এর লাগিয়া নেহারির ফুল রেসিপিটা আমি আর রেকর্ড করতাম পারছি না। আমরা এটারে ফায়া কইয়া থাকি, আর ফায়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে। ওলাখান পাতলা পাতলা জোল দিয়া এটা কিন্তু ভাতের লগে খাইতে যেলান ভালো লাগে, রুটি দিয়া খাইতেও টেস্ট ভালো লাগে। দেন আমি এড করিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ফায়া রান্নার মাঝে অনেকে ধনিয়া পাতা দেন না, আমি আমার সব কারির মাঝে ধনিয়া পাতা দেই। ধনিয়া পাতা দিলে আমার কাছে লাগে যে সুন্দর একটা গ্রান হয়। তো এখানে আমার ফায়া রান্না কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি মুরগির কলিজা রান্না করবো। কলিজা রান্না করতে বেশি সময় লাগে না, আর ইলাখান মশলা দিয়া মুরগির কলিজা বুনা করিয়া খাইতে যে ভালো লাগে টেস্ট। আমি প্রায় সময় ওলাখানও রান্না করি। একটু পানি দিয়া মশলা বালা করে কষাইয়া নিমু। অন্যদিকে কই মাছ বুনা করার লাগে আগেও আমি মশলা কষাইয়া নিছি, আর এখন এড করলিছি মাছ দিয়া আমি 5 মিনিট রান্না করবো। পরে একটু পরিমাণে পানি এড করবো। পানি দিয়ে আরও 5 মিনিট জাল খাওয়াই নিলেও মাছ বুনা রেডি হয়ে যাইব। তো এই ফ্রোজেন মাছগুলা একটু যদি মশলা দিয়া বুনা করে খাইতে পারেন তো খাইতে ভালো লাগে। তো আসলে তো বাংলাদেশের মতো তরতাজা মাছ এখানেও পাওয়া যায় না, ফ্রোজেনগুলাও খাওয়া লাগে। তো একটু যদি মশলা দিয়া বালা করে বুনা করে খাওয়া যায় তাইলে টেস্ট ভালোও লাগে। তো আজকে আমি একটু মশলা দিয়া বুনা করিয়া রান্না করছি, লগে টমেটো দিছি, যার লাগে খাইতে ভালোও লাগছে। তো অন্যদিকে কলিজার মশলাও প্রায় বুন হয়ে গেছে। এখন আমি মুরগির কলিজা এড করে লাইছি, এড করিয়া একটু পরিমাণে পানি দিয়া সিদ্ধ করার লাগি বয়ে দিছি। আমি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করবো। এটা কিন্তু যে সুন্দর একটা স্মেল দেয় এড করলে। এটা যে আমরা নুডলসও যে ম্যাগি মশলাটা এড করি, ওটাও তো বাংলাদেশ থাকতে আমি অনেক সময় রান্নার সময় এটা ইউজ করতাম। বাঙালি ডিপার্টমেন্টাল স্টোরও মাঝে মাঝে পাওয়া যায়, তো পাওয়া গেলে আনি। অনেক সময় রান্নার টাইমে যদি ইউজ করি তে নাইস একটা স্মেলও দেয়, টেস্টও ভালো হয়। তো শেষে রান্নার সময় ম্যাজিক মশলাটা ইউজ করেন কমেন্ট করিয়া জানাইবা। তো এখন আমি আম দিয়া টক রান্না করি লাইমু। তো টক রান্না করার লাগে রসুন আর পেঁয়াজ দিছি প্রথমে, দেন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়া একটু পানি দিয়া মশলা বালা করে কষাইয়া নিমু। দেন ইনুয়েট করে লাইমু আম। আমরা এখানেও সবসময় আম পাওয়া যায়, ফ্রোজেন আম। আর আম দিয়া টক রান্না করলে ভালোও লাগে খাইতে। আম দিয়া 5 মিনিট কষাইয়া নিমু, পরে এড করে লাইমু মাছ। তো রুই মাছ আগে থেকে আমি ফ্রাই করে রাখি লাইছি। তো বাংলাদেশে থাকতে খাসা মাছ দিয়া আমর টক বা যে কোনো টক রান্না করা যায়। তো আর এখানেও ফ্রোজেন মাছ এগুলা খাসা খাসা খাওয়া যায় না, তো এগুলা ফ্রাই করে খাওয়া লাগে। আর এখানেও আমার কাছে রুই মাছটাও বেশি ভালো লাগে অন্যান্য মাছ থাকিয়া। দেখা যায় রুই মাছ দিয়া যে কোনো তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়া 5 থেকে 10 মিনিট রান্না করবো। টক রান্না করতে বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটেও যে কোনো টক রান্না করা যায় যদি আগে থেকে মাছ ফ্রাই করে রাখা থাকে। তো টক রান্না শেষ, দিলাইলাম ধনিয়া পাতা। তো আজকের রান্নাগুলা কিলান লাগলো কমেন্ট করিয়া জানাইবা।